গুড মর্নিং ফ্রম কোলাখাম। আজকে আমাদের ভ্রমণের থার্ড ডে। তো আজ সকাল থেকে খুব বৃষ্টি। আমরা আজকে 5টা নাগাদই ঘুম থেকে উঠে গেছি, কিন্তু ভিডিও করতে পারিনি, ভীষণ বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টিটা একটু কমতে আমি ভিডিও করছি। তো কোলাখাম নিয়ে আমি একটা কথা বলবো, যে এখানে কিন্তু কারেন্টের খুব প্রবলেম। মানে আমরা রবিবার দিন সকালে বলবো না, দুপুর 2টো নাগাদ এখানে পৌঁছেছি, তখন কারেন্ট ছিল। তারপর সন্ধ্যে 6টা থেকে সেই যে কারেন্ট গেছে, কাল গোটা দিনটা কারেন্ট অফ। মানে আমাদের ফোন চার্জ দেওয়া হয়নি, জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো। আর তার সঙ্গেই বৃষ্টি আর জোঁকেরও উপদ্রব আছে। তো আপনারা যখন আসবেন কোলাখাম, অবশ্যই কিন্তু পাওয়ার ব্যাংক ক্যারি করবেন, না হলে কিন্তু ফোনে চার্জ দেওয়া এক কথায় ইম্পসিবল। কারণ অলমোস্ট আজকে হয়ে গেছে 1.5 দিনেরও বেশি, এখনও কারেন্ট আসেনি। তবে হ্যাঁ, জলের অফুরন্ত সম্ভার আছে, কোনো প্রবলেম নেই এখানে জলের। কারেন্ট না থাকার পরেও আমরা জলটা আনলিমিটেড পাচ্ছি। আর আজকে আমরা এখান থেকে চেক আউট করবো। এইখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে চেক আউট করবো, করে যাব লাটাগুড়ি কিছু সাইট সিন করতে করতে। তো যা যা সাইট সিন করবো সেটা আপনাদের দেখাবই। তো এই কয়েকটা কথা বলার ছিল, যেটা আমি বলে দিলাম। এখন আমরা আমাদের ঘরে লাস্ট কিছু প্যাকিং করা বাকি ছিল, সেই প্যাকিং করছি। আর দেখছি যে মেঘটা পুরো আমাদের ঘরে ঢুকে আসছে। রুমে ব্যাগপত্র প্যাকিং করতে করতেই দেখছি বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। ঘড়ির কাঁটায় এখন মোটামুটি বেজে গেছে 8:40। অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। এখন একটু তবু বৃষ্টিটা কমলো। আমরা এরপরে এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে লাটাগুড়ি যাব। পাহাড়ের ভ্যালিটাতে কিরম মেঘটা নিচে নেমে এসছে দেখুন একবার। খুব মিস করব এই মেঘগুলোকে। তো যাই হোক, আমরা এখন বেরোবো এখান থেকে, বেরিয়ে লাটাগুড়ি যাব। মেঘ উড়ে যাওয়ার একটা টাইম ল্যাপস এখানে অ্যাড করে দিলাম। রুমটাকে আগেরবার বাইরে থেকে দেখিয়েছিলাম, এবার একটু ভেতর দিয়ে দেখাই। এই হচ্ছে রুম। এরকম একটা মিরার আছে। এই বেড ইজিলি 2জন শোয়া যাবে। এদিকে ওয়াশরুম, এই যে এখানে কমোড আছে, গিজার আছে, সবই আছে। এদিকটায় বেসিনও আছে, এই যে বেসিন। এখানেও একটা মিরার আছে। আর এই ওপরে হচ্ছে একটা ডুপ্লেক্স সিস্টেম, সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যায়। ওপরে একটা বেড আছে আর একটা সুন্দর উইন্ডো আছে। আর আমরা তো ব্যাগগুলো এখন খাটে রেখেছি, তাই জন্যে একটু রুমটা অগোছালো হয়ে আছে। একটু ওপরটাও দেখিয়ে দিই। পুরোটা কিন্তু উডেন। এই হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে, আর এই হচ্ছে উইন্ডো, আর এই হচ্ছে বেড। এই আমি সিঁড়ি দিয়ে নামবো, তার আগে এই হচ্ছে রুমের লুকটা। এটা হচ্ছে কোলাখাম ভিলেজে ঢোকা এবং বেরোনোর পয়েন্ট। আমরা এখন বেরিয়ে পড়েছি কোলাখাম থেকে লাটাগুড়ির উদ্দেশ্যে। বৃষ্টি ক্রমাগত পড়ে চলেছে। একদিকে বৃষ্টি ভেজা রাস্তা, আরেকদিকে মেঘটা নেমে আসছে পাহাড়ের গায়ে। দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমরা এখন চলেছি কোনো এক নাম না জানা চা বাগানের মধ্যে দিয়ে। দুদিকে চা বাগান, মাঝখানে রাস্তা। খুব সুন্দর লাগছিল এই চা বাগানগুলোকে দেখতে। আর এই যে চা বাগানের মাঝে এই যে একটা করে গাছ, এগুলো হচ্ছে শ্যাডো ট্রি। আমরা এখন লাটাগুড়ির রাস্তায় নেমে পড়েছি। মিমগ্লাস বলে একটা জায়গা থেকে লেফট টার্ন নিয়ে আমরা লাটাগুড়ির রাস্তায় ঢুকেছি। পুরো রাস্তাটাতেই দুদিকে চা বাগান আর মাঝখানে রাস্তা। এই একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানে চা পাতা তোলার কাজ চলছে। এই দেখুন, এই দেখুন চা পাতা তুলছেন। আর এগুলো হচ্ছে শ্যাডো ট্রি।
মিমগ্লাস টি গার্ডেনে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা আবারও রওনা দিয়েছি লাটাগুড়ির উদ্দেশ্যে। চা বাগান শেষ হয়ে গিয়ে আস্তে আস্তে জঙ্গল দেখা দিচ্ছে রাস্তার দুপাশে। গাড়ি চলতে চলতে আমরা পুনরায় গাড়ি থামিয়ে দিয়েছি মাল নদী দেখে। একবার মাল নদীটা দেখাই আপনাদেরও, কি দারুণ দেখতে লাগছে দেখুন। মাল রিভার, প্রচুর ফ্লো। বর্ষাকালে না নদী দেখার মজাই আলাদা। এদিকেও আছে। রাস্তাটা ক্রস করে এই পারে এলাম। এখানে একটা নালা ওইখানে গিয়ে মাল রিভারে মিশেছে। এই যে নালাটা ওইখানে গিয়ে মাল রিভারে মিশেছে। আর এদিকে টোটো যাচ্ছে রিভারের কাছ পর্যন্ত। দূরে দেখা যাচ্ছে ফ্লোয়ের অংশ। না, গাড়ি দাঁড়িয়ে আছে এদিকে, এবারে গাড়িতে চলে যাব। মাল রিভার দেখে আরও কিছুটা এগোনোর পর আমরা ক্রস করি নেওরা রিভার ব্রিজ এবং নেওরা রিভার। এইটা হচ্ছে নেওরা রিভার। পাহাড়ি নদী হলেও নেওরা রিভার তুলনামূলক শান্তই, কিন্তু বর্ষাকালে জলের পরিমাণ বেড়ে যাওয়ায় সেই নদীও খরস্রোতায় পরিণত হয়েছে। বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে দেখতে আবার শুরু হয়েছে আমাদের পথ চলা লাটাগুড়ির উদ্দেশ্যে। মাল রিভার, নেওরা রিভার, কুর্তি রিভার দেখে আমরা গাড়িতে উঠে পড়েছি এবং গাড়ি রওনা দিয়ে দিয়েছে। আমাদের গাড়ি এরপরে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। দেখা যাচ্ছে হাতি পেরোবার রাস্তা, দুদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলেছে। রাস্তাটা মোটামুটি ফাঁকা, আপনারা দেখতেই পাচ্ছেন, গাড়ির ঘনঘটা নেই। তাহলে এরকম একটা জার্নি করতে হেভি লাগছিল। বর্ষাকালে সাধারণত নদী আর জঙ্গলের রূপ দেখার মতো হয়। জঙ্গলগুলো যেন সবুজ থেকে আরও সবুজ হয়ে যায়, আর নদীগুলোতে জলের মাত্রা 100 গুণ বেড়ে যায়। এখন আবার দেখছেন বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব বেশি বৃষ্টি নয়, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। তবে বারে বারে গ্লাস ওয়াইপার্স দিয়ে গাড়ির কাঁচটাকে ওয়াইপস করতে হচ্ছিল, না হলে ঝাপসা হয়ে যাচ্ছিল। এবং এই বৃষ্টির মাত্রা ক্রমশ বাড়তে থাকে। তো যাই হোক, বৃষ্টি মাথায় নিয়েই আমরা পৌঁছই লাটাগুড়িতে আমাদের হোটেলে। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চলার সময় হঠাৎ করেই আমরা আবারও গাড়ি দাঁড় করিয়ে দিই। বেশ কিছুটা সময় জঙ্গলের রাস্তায় নিজেরা হাঁটাহাঁটি করি, প্রকৃতিটাকে ফিল করি, তারপর আবার রওনা দিই আমাদের ডেস্টিনেশনে। আমরা এখন এসেছি লাটাগুড়িতে গ্রিনারি ইকো রিসর্টে। এই যে কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দিলাম। সবকটাই এখানে রুম, তার মধ্যে এই দুটো রুম আমাদের পছন্দ হয়নি। আমরা আছি ওপরের এই রুমটায়। এই রুমটা থেকে এই দিকে চায়ের বাগানের একটা খুব সুন্দর ভিউ আসছে। আর এই হচ্ছে রিসর্টটা। এখান থেকে চায়ের বাগানটা দেখা যাচ্ছে। এই দেখুন, লোক কাজ করছে। এইটাই এই দোতলার ব্যালকনি থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই রিসর্টে ঢোকা মাত্র আমি আমার সঙ্গী পেয়ে গেছি। দেখুন, আমার কাছেই চলে আসছে আবার। এই হচ্ছে রিসর্ট। কন্ট্যাক্ট ডিটেলস আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর সেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর রিসর্টে ঢোকা মাত্র আমি পেয়ে গেছি আমার বন্ধুকে। তাকে তো বিস্কুট খাওয়ালামই, সঙ্গে কিছু বিস্কুট আমি নিজেও খেয়েছি, কারণ আমার খিদে পেয়ে গেছিলো। লাটাগুড়িতে পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর 2টো বেজে যায়। আমাদের প্ল্যান ছিল আগে প্রথমে লাঞ্চ করে নেব,
তারপরে আমরা টোটো নিয়ে ঘুরতে বেরোবো লাটাগুড়ি। সেই মতো আমরা তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করি। লাঞ্চ কমপ্লিট করে আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হই। দোতলার ব্যালকনি থেকে চায়ের বাগানের ভিউ। নিচ থেকে আপনাদের দেখিয়েছিলাম এখানে বেশ কিছুক্ষণ আগে লোকজন কাজ করছিল, তবে এখন তারা কাজ করছে না। বৃষ্টির মাত্রাটাও একটু বেড়েছে, হয়তো সেই জন্যই কাজ বন্ধ। এই রুমের যে আমাদের উইন্ডো আছে, সেই উইন্ডো থেকে ভিউটা দেখুন। চায়ের বাগানের ভেতরে একজনকে পাওয়া গেছে যে চায়ের পাতা তুলছে। এই দেখুন, আমি জুম করেছি, খুব সুন্দর। দুপুরবেলা লাঞ্চ করেছি আমরা, এবার একটু হাঁটতে বেরিয়েছি। আর এ আমাদের সঙ্গে যাচ্ছে, আমাদের বডিগার্ড হয়ে। এখানে অনেক রকম পাখিদের আওয়াজ আছে। ওই যে হচ্ছে আমাদের হোমস্টে, আর ঠিক তার পেছনে হচ্ছে চায়ের বাগান। আমরা এখন জাস্ট একটু হাঁটতে বেরিয়েছি। প্ল্যান করেছি নেওরা রিভারটা দেখতে যাব। খুব সুন্দর দেখতে লাগছে এই চা বাগানটা। আর এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে নেওরা রিভার পর্যন্ত হেঁটে যাওয়া যায়, তবে হাঁটতে হবে কিলোমিটার 3। তাই আমরা এই রাস্তা ধরে নেওরা রিভারে যাব না, আমরা টোটো করে নেওরা রিভারে ঘুরতে যাব। তবে ঘুরতে যাওয়ার আগে যতক্ষণ না পর্যন্ত টোটো আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রিসর্টের চারপাশটা একটু পায়ে হেঁটেই ঘুরে বেড়াচ্ছিলাম। আজকের ভিডিও থাকলো এই পর্যন্তই। টোটো নিয়ে লাটাগুড়ি এক্সপ্লোরেশনের ভিডিও থাকবে পরের এপিসোডে। দেখতে হলে সঙ্গে থাকতে হবে এই রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলের।